শুভ সকাল বাচ্চারা। আজকে সকলে এসছে দেখছি, অনেকজন তো। কি ব্যাপার? ও, আজকে ওই মাঠের অঙ্কটা করাবো আর পার্কের অঙ্কটা করাবো বলেছিলাম, ওই জন্য? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আচ্ছা, তো আমি প্রথমে এগুলো লিখে দিই তোমাদের। দেখো, তারপরে স্কুলের ছবিটা আঁকবো। আচ্ছা, স্কুলের ছবিটা আগে আঁকি। এই আঁকলাম স্কুলের ছবিটা, আমাদের 3 তলা বিল্ডিং এর উপর তলাটা কিরকম দেখতে সেটা শুধু আঁকলাম। এবার পার্কের ছবিটা এঁকে ফেলি আগে। হুম, এই যে আমাদের পার্ক, এটা কিরকম পার্ক? আয়তক্ষেত্রাকার পার্ক। এটার কত বলেছিলাম? 30 মিটার হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ কত? আমরা মালিকের কাছ থেকে আগের দিনে তো জেনে এসেছিলাম, তাই না? 20 মিটার হচ্ছে প্রস্থ। এবার কি আঁকবো? আমাদের স্কুলের মাঠটার ছবি। আচ্ছা, দেখো স্কুলের মাঠটার এবার ছবি আঁকি। এরকম দেখতে না? হ্যাঁ, হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করেছিলাম কত করে। এটা হচ্ছে 30 মিটার করে দৈর্ঘ্য। চারিদিক সমান, তাহলে সবগুলোই 30 মিটার। এটা বর্গ ক্ষেত্রাকার মাঠ। পরিসীমা বার করা আগের দিন আমরা শিখে নিয়েছি। আজকে আমরা কি শিখবো বলো তো? ক্ষেত্রফল। ঠিক আছে, চলো তাহলে আমরা লিখে ফেলি। আজকে ক্ষেত্রফল শিখবো, কিন্তু কার কার শিখবো? আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের, এই যে এই দুটো যে ছবি আছে, এই দুটোর আমরা ক্ষেত্রফলটা শিখবো, তাই তো? তার জন্য সবাই আজকে এসছো না? খুব মজা লাগে আমার ক্লাস। হ্যাঁ, মজাই তো লাগবে। আচ্ছা, চলো তাহলে এবার আমরা আয়তক্ষেত্রের প্রথমে দেখছি। ক্ষেত্রফল মানে কিন্তু এই যে ভিতরে কতটা জায়গা আছে সেটা বের করতে হবে। ত্রিপল দিয়ে যদি ঢাকি আমরা, তাহলে তো এই ভিতরে কতটা জায়গায় ঢাকছি সেটাই তো বার করতে হবে, তাই না? আবার বর্গক্ষেত্রেরও এই যে ক্ষেত্রফল মানে ত্রিপল দিয়ে ঢাকবো, মানে এই ভিতরের এই গোটাটা কতটা জায়গা লাগবে সেটাই আমাদের বার করতে হবে। দেখো, এই আয়তক্ষেত্রটাকেই আমি আর ভাবে আঁকছি। ঠিক আছে, এইভাবে আঁকছি। দেখো, এইটা 10, এটা 10, মানে এই বাহু 10, এই বাহু 10। ঠিক আছে, মানে প্রত্যেকটা বাহু এগুলো 10 10 করে। ঠিক আছে, এরকম আমি এখানে ভিতরে ভিতরে 10 লিখে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এরকম এক একটা বাহু 10। তাহলে এই 10 এই 10 এই 10 মিলে 30 মিটার, আর এই 10 এই 10 মিলে 20 মিটার। এবার দেখো, যদি এই বক্সটার এইটা হয় 10, এইটা হয় 10, এইটা 10, এটা 10, এখানে 10টা ঘর আছে। 10টা ঘর আছে, এদিকেও 10টা ঘর। 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখানে 10টা ঘর, এখানেও 10টা ঘর। তাহলে এইখানের 10টা ঘর আর এইখানের 10টা ঘর আমি যদি এইটার এইটুকুনের ক্ষেত্রফল বার করি, তাহলে কি করে বার করব? দেখো, এখানে 10টা ঘর, এই লাইনেও 10টা ঘর। মোট এখানে কটা ঘর হলো? 10টা, তারপরে 20 30 40 50 60 70 80 90 100। 100টা ঘর হলো। এটাকে আমি শর্টে কি করে বার করতে পারি? 10 গুণিত 10, কারণ এইদিকে 10টা এইদিকে 10টা, তাহলে 10 গুণিত 10-এ 100টা ঘর। তাই তো? এরকম কটা ঘর আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা ঘর, তাই তো? ঠিক আছে, 100টা আছে আর এরকম 6টা, কারণ এই রকমই কিন্তু এইগুলোতেও ভর্তি আছে 100টা করে ঘর। তাহলে মোট কত হলো? 600টা ঘর, তাই তো? 600 মিটার না, কিন্তু 600 হয়ে যাবে বর্গ মিটার। কেন? কারণ 10 মিটার আর মিটার, দুটো মিটার গুণ করলে হয়ে যাবে বর্গ মিটার। বুঝতে পারলে? তাহলে এইটা আমি এইভাবে পেলাম 600 বর্গ মিটার। তাহলে এটাকে আমি সরাসরি গুণ করতে পারি। এখানে 30টা, এখানে 20টা। যদি এখানে 10টা এখানে 10টা থাকলে আমরা 10 10 এ করে নিচ্ছি 100। তাহলে এখানে 30টা এখানে 20টা, 30 আর 20তে পেয়ে যাব 600। 600 কি হবে? বর্গ মিটার। তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, এটা কি বলো? দৈর্ঘ্য। তাহলে বলতে পারি দৈর্ঘ্য গুণিত এটা কি? প্রস্থ। ঠিক, তাহলে আমরা বলতে পারি। আর এটার একক কি হবে? বর্গ একক। হ্যাঁ, আমি জানতাম তোমরা এই প্রশ্নটাই করবে, যে আমি এখানে বর্গমিটার বললাম, এখানে বর্গ একক কেন? দেখো, যদি এটা লিখতো 30 সেন্টিমিটার, যদি 20 সেন্টিমিটার হতো, তখন কিন্তু হয়ে যেত 600 বর্গ সেন্টিমিটার। যা এখানে থাকবে সেটাই এখানে হবে, বর্গটা লিখতে হবে, সাথে লিখতে হবে যেটা এখানে থাকবে সেটা। এখানে মিটার মিটার আছে তাই লিখলাম বর্গমিটার, এখানে যদি সেন্টিমিটার সেন্টিমিটার থাকতো তাহলে লিখতাম বর্গ সেন্টিমিটার। বুঝতে পারলে? এবার এইরকম ভাবেই আমরা দেখবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একই নিয়ম, একই কিন্তু নিয়ম। ওইখানে কি ছিল? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করেছিলাম, এখানেও দৈর্ঘ্য আর প্রস্থ। দেখো কিভাবে হচ্ছে, এখানে দৈর্ঘ্য লিখলাম আর প্রস্থর জায়গায় কি লিখবো? প্রস্থ তো এটা দৈর্ঘ্যরই সমান, তাই না? তাহলে এখানে আবার দৈর্ঘ্য লিখলাম,
দুটো দৈর্ঘ্যকে গুণ করলে কি হয়? দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্যের স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে এবার দেখো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কত বার করেছিলাম? ৬০০ বর্গমিটার। ৩০ আর ২০ গুণ করলে এখানে আমরা লিখছি ৩০ গুণ ২০ মিটার মিটার গুণ করলে কত হবে? ৬০০ বর্গ মি। এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এই নিয়ম অনুসারে করব। তাহলে দৈর্ঘ্য কত আছে? ৩০। ৩০ এর স্কোয়ার। স্কোয়ার করলে কত হবে? আচ্ছা এখানে লিখবো দৈর্ঘ্যের স্কোয়ার, এটারও হবে বর্গ একক। ঠিক আছে? ৩০ এর স্কোয়ার মানে কত হবে? ৩০ এর সাথে আবার ৩০ গুণ করতে হবে। ৩০ এর সাথে ৩০ গুণ করলে হয়ে যায় ৯০০। ৯০০ বর্গ একক। আচ্ছা, আচ্ছা এরকম ছক করে বর্গক্ষেত্রটাও দেখাবো? বেশ, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি, সবাই মন দিয়ে দেখো। দেখো এইটার মধ্যে কিন্তু এইভাবে ১০টা, এইভাবে ১০টা আছে। তাহলে ১০, এখানে ১০, এখানে ১০। ১০ ১০ এ কত হলো? ১০০ হয়ে গেল। তাই তো? এরকম কটা ঘর আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। একটা হলো ১০০, তাহলে ৯টা ঘর কত হবে? ১০০ গুণিত ৯, ৯০০। ঠিক বলেছ, ৯০০ বর্গ মিটার। এটা ৩০, এই যে ১০, ১০, ১০, ১০, ১০, ১০। এটাও ৩০, এটাও ৩০, এটাও ৩০। বোঝা গেল?